ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। একজন ভদ্রমহিলা, ওনার মুখটা আমি আনতে চাইছি না, 53 বছর বয়স্ক ভদ্রমহিলা, এ কেস অফ ডিফিউজড লার্জ বি সেল লিম্ফোমা। বি সেল লিম্ফোমা, it is a type of cancer of the white blood corpuscles. সোজা বাংলায় অল্প কথায় ব্লাড ক্যান্সার। So the white blood cells are disturbed, diminished, destructs, dies, মারা যায়, নষ্ট হয়, তৈরি হয় না। It is a non-Hodgkin's lymphoma. এই চ্যাপ্টার বিশাল বড়, এই চ্যাপ্টার এখানে বোঝানোর বা পড়ানোর আমি জন্য আসিনি। সংক্ষেপে যেটুকু যারা বুঝতে একেবারেই জানে না সেই জন্য বলি, এটা টাইপ অফ ব্লাড ক্যান্সার। ব্লাডের আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ব্লাডের এমনি দেখি যেন তরল, কিন্তু ওর ভিতরে অনেক সলিড জিনিস থাকে। সলিড জিনিসগুলোর নাম হচ্ছে ব্লাড সেলস, আর যে তরল তার নাম হচ্ছে প্লাজমা। তো এই সেলসের মধ্যে থাকে আমাদের তিন রকম সেলস, WBC হোয়াইট ব্লাড সেলস বা RBC রেড ব্লাড সেলস, আরেকটা হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা আমরা বলে থাকি। এই প্লেটলেটটা কমে যায় ডেঙ্গি ফিভারে, ভেরি ডেঞ্জারাস, হু করে কমে যায়। প্লেটলেটটা আমাদের রক্ত জমাতে সাহায্য করে। এর ভিতরে থাকে থ্রম্বোপ্লাস্টিন, যা কিনা নষ্ট হয়ে গেলে রক্ত জমাট বাঁধে না। তাই হেমারেজিক ডেঙ্গিতে প্লেটলেট কমে যায়, কমে গেলে রক্ত বেরোতে থাকে, সর্বনাশ অবস্থা দাঁড়ায়, শক সিমটম দেখা দেয়। আর নর্মালি থাকে RBC WBC সেলস, রক্তের কোষ। RBC কমে গেলে বা বেড়ে গেলে তার রোগ আলাদা, WBC কমে গেলে তার রোগ আলাদা। এই WBCকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রানুলোসাইটস, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটস। গ্রানুলোসাইটস মানে গ্রানুল, ভিতরে মাইক্রোস্কোপ দেখলে গ্রানুল থাকে। একে তিন ভাগে আবার ভাগ করা হয়েছে, নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেজোফিল। অ্যান্ড অ্যাগ্রানুলোসাইটস যেগুলোর মধ্যে গ্রানুল নেই তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। এই লিম্ফোসাইটসের মধ্যে আবার অনেক ভাগ আছে, T লিম্ফোসাইটস, B লিম্ফোসাইটস এটসেট্রা। দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা কন্ট্রোল করে এই লিম্ফোসাইটস। এই লিম্ফোসাইটসগুলো সব শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায় এইডস রোগে। তাই এইডসকে এমন একটা রোগ যার আলাদা কোনো সিমটম না, কিন্তু কোনো রোগীর যে কোনো রোগে তার খালি ভুগতেই থাকে। ডায়রিয়া হয়েছে তো ডায়রিয়া চলছে, নিউমোনিয়া হয়েছে তো নিউমোনিয়া চলছে, কাশি হয়েছে তো কাশি চলছে। অনেকে বুঝতে পারে না, সে হয়তো খারাপ সংসর্গে এসে পড়েছে, তার এইডস হয়েছে কিন্তু তার কোনো সিমটম নেই। ডাক্তারবাবু কাশি 4 মাস ধরে চলছে, 6 মাস ধরে চলছে, সারছে না। ডায়রিয়া হয়েছে, সারছেই না। আবার ডায়রিয়া থেকে উঠতে না উঠতেই তার আবার ভমিটিং আরম্ভ হয়ে গেল। দ্যাট ইজ এইডস, অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার কারণ হচ্ছে ওই T লিম্ফোসাইট শেষ হয়ে যায়, ওই ভাইরাসগুলো করে খেয়ে নেয়। তো আজকে যেটা আলোচ্য বিষয়, ডিফিউজড লার্জ বি সেল লিম্ফোমা, এই টাইপ অফ ব্লাড ক্যান্সার ভদ্রমহিলার হয়েছে। তার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসা যা করার ওরা করেছে, কেমোথেরাপি দিয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধপত্র এখনও চলছে। কিন্তু ফার্দার অনেক মানুষ হোমিওপ্যাথিতে আসে, আমরাও আসতে বলি, অ্যালোপ্যাথিক চিকিৎসা করাকালীন তারপরে যাতে আর রিল্যাপস না করে বা রোগী ভালো থাকে তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা করা যেতে পারে। তাই উনি এসছেন। উনি আগের একজন চিকিৎসককে দেখিয়েছিলেন আমাদের, তার কেস আমি অনেক দেখিয়েছি। আমার খুব অবাক লাগে, আশ্চর্য লাগে এইসব ডাক্তারবাবুদের প্রেসক্রিপশানগুলো দেখে। উনি যার প্রেসক্রিপশানের অর্ধেকটা ভরায়, অনেকে যেমন আছে না অর্ধেকটা ভরিয়ে রাখে, এই পুরস্কার পেয়েছি ABCDEFGH একেবারে Z পর্যন্ত পুরস্কারে ভর্তি। ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার কারা দিচ্ছে, ইন্টারন্যাশনাল ম্যান হিসেবে স্বীকৃতি আমি জানি না। সব এই ভদ্রলোকের প্রেসক্রিপশান ডক্টর প্রধান, অশোক কুমার প্রধান, এনাকে প্রেসক্রিপশান করেছেন আর্সেনিক আয়োড 1000। দেখুন তো আপনারা, আর্সেনিক আয়োড লাগে না, ভদ্রমহিলার কী লাগে? ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার দিয়েছেন ওনাকে, আর্সেনিক আয়োড সমানে খাইয়ে গিয়েছেন আর্সেনিক আয়োড। আমি দেখবো রোগীর কাছ থেকে, মুখ দেখাবো না, কথাগুলো শোনাতে আপত্তি নেই, ওনাকে আগেই বলেছি। ম্যাডাম আপনি আমাকে বলেছেন যে মিষ্টি খুব ভালোবাসেন, এ কথা ঠিক? হ্যাঁ, ভালো। এবং আগে খুব বেশি ভালোবাসতেন, এখন একটু কম খান, এটা বরাবর। সো ডিজায়ার ফর সুইটস, খাবার দাবার নর্মালি পছন্দ করেন, একটু হালকা গরম? নর্মাল।
আপনার মধ্যে একটু ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড বলেছেন। হ্যাঁ, মানে আপনি যেটা বলেন সেটা প্রাধান্য দিতে চান, যে আমারটাই মনে হয় ঠিক, আমারটাই। আপনার ওয়াইফ এই কথাটা ঠিক বলছে, একদমই ঠিক। ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, মিষ্টি খুব খেতে ভালোবাসে। ম্যাডাম, আপনি বলেছেন যে আপনি গ্যাস অম্বল এবং ছোটোর থেকেই অম্বলে ভুগছেন, দাঁত মুখ সবসময় টক হয়ে থাকতে, এটা ঠিক। অ্যাসিডিটি, অনেক দিন ধরে লং কন্টিনিউশন অফ অ্যাসিডিটি, ডিজায়ার ফর সুইটস, এবং মিষ্টিটা আপনি খুবই ভালোবাসতেন, জোর দিয়েছিলেন, ঠিক। 3+, ডিজায়ার ফর সুইটস 3+, অ্যাসিডিটি ফর এ লং পিরিয়ড অফ টাইম, মেন্টালি ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, হেডস্ট্রং, নিজে যেটা বলবে সেটাই ফাইনাল। ওনার হাজব্যান্ডকে ওনারটা শুনতে পারলে ভালো হতো ওনার। অন্ধকারের ভয়, এত বয়স হয়ে গেছে তবু ওনার অন্ধকারের ভয় এবং ভূতের ভয় এই সমস্তগুলো আছে। ম্যাডাম, এগুলোকে ডাক্তারবাবুরা যেটা লিখেছে আমাদের জুনিয়র ডাক্তার, এই কথা কি ঠিক? হ্যাঁ, ঠিক। অন্ধকারে ভয় পান, ভূতের ভয় পান। সো অন্ধকারের ভয়, ভূতের ভয়, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ অ্যালোন, অ্যাসিডিটি, ডিজায়ার ফর সুইটস, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড অ্যান্ড ফিজিক্যাল মেকআপ আমি দেখাতে পারলাম না, এবং তার সাথে যোগ হবে পারস্পিরেশন অ্যাগ্রাভেটস ইন দ্য হেড। ঘাম কেমন বলেছেন ম্যাডাম? ঘাম হয় মুখে আর মাথায়। মুখে আর মাথায় দেখে নেবো আমরা। এই সবই তো লাইকোপোডিয়াম ক্লাবেটামের সিমটম পেলাম। হেড, হেড পারস্পিরেশন, ইয়েস দেয়ার ইজ লাইকোপোডিয়াম। হেড পারস্পিরেশন, দেয়ার ইজ লাইকোপোডিয়াম। এবারে দেখবো আমরা ফেস পারস্পিরেশনটা আছে কিনা। Yes, Kane's repertory chapter face perspiration, lycopodium in the first grade. Face perspiration, lycopodium in the first grade. তার একজন মহিলা, ভদ্র মহিলা, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, মিষ্টি খুব পছন্দ করে, খাবার দাবার খুব গরম নয়, খুব ঠান্ডা নয়, মোটামুটি, কিন্তু তার অ্যাসিডিটি, মুখ টক এসব লেগেই আছে, মুখ টক এসব লেগেই আছে অনেক দিন ধরে। তার ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, তার মুখে খুব ঘাম হয়, ফার্স্ট গ্রেড সিমটম অফ লাইকোপোডিয়াম। তার মাথায় ঘাম হয়, সেকেন্ড গ্রেড সিমটম অফ লাইকোপোডিয়াম। তার অ্যাসিডিটি অনেক দিন থেকে লেগে আছে, সে একা থাকতে ভালোবাসে। যারা দেখছেন ভিডিওটি তারাই বিচার করবেন আর্সেনিক আয়োড আসবে না লাইকোপোডিয়াম ক্লাবেটাম আসবে। সো দিস ইজ দ্য হোমিওপ্যাথি, দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি মাই ফ্রেন্ডস। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। দ্য পেশেন্ট ইজ ডিমান্ডিং লাইকোপোডিয়াম ক্লাবেটাম টু আস। আমরা তাকে দিচ্ছি আর্সেনিক আয়োড 1000, প্যাডে লিখছি ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার। কি ইন্টারন্যাশনাল ম্যান আপনারা! রোগী চাইছে লাইকোপোডিয়ামের জেনারেল 5টা সিমটম জানেন না, প্যাডের 10, অর্ধেকটা প্যাড ভরাচ্ছেন ভাঁওতাবাজি দিয়ে দিয়ে। সো মাই ফ্রেন্ডস, তাই আমার কাছে যারা আসে, যারা আমার ফলোয়ার, তাদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার যে মন্ত্র নিয়েছি, যেমন ভিতল কাজ নিয়েছে গ্রিসে, পৃথিবীর চারিদিক থেকে তার কাছে লোক আসছে আসল হোমিওপ্যাথি যা নষ্ট হওয়ার পথে, চলে যাওয়ার পথে, শেষ হওয়ার পথে, তা বাঁচানোর জন্য ভিতল কাজ সাহেব যেমন গ্রিসে চেষ্টা করছে এথেন্স শহরে, আমি কলকাতার বুকে চেষ্টা করছি হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য। পেটেন্ট নয়, টনিক নয়, বায়ো কম্বিনেশনস নয়, রেকোয়েস 22 নম্বর, 24 নম্বর, 26 নম্বর, 28 নম্বর, 30 নম্বর নয়, ফাজলিমি নয়, এয়ারকি নয়, ছেলে কালো নয়, কেস টেকিং, প্রপার কেস টেকিং বাই দ্য ওয়ে অফ প্রেজেন্ট কমপ্লেন্স, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স, by the collecting of past history, history of suppression of skin disease, history of wars, history of venereal disease, history of any injury, history of brain injury, head injury, physical injury, history of bites, monkey bite, snake bite, dog bite, cat bite, history of any infectious disease, measles, mumps, diphtheria, whooping cough, tetanus, history of any systemic disease, tuberculosis, malaria, a sharp history, family history, cancer, tuberculosis, diabetes, asthma, suicidal tendency, এইসব নিয়ে জেনারেল সিমটমস, ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপেটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিয়াকশন, হেমারেজিক ডায়াথিসিস অর নট, ইন কেস অফ ফিমেল মেনস্ট্রুয়েশন, সব সিমটম নিয়ে গুছিয়ে যে ওষুধ আসবে, দ্যাট ইজ দ্য চয়েস অফ সিলেকশন অফ মেডিসিন। সো মাই ফ্রেন্ডস, our dear gentle lady requires Lycopodium clavatum and no arsenic iode
and boldly, strongly and confidently, I am once again I am telling, lycopodium will improve this patient. আপনাদের মুখ আমি দেখাইনি, কথা রেখেছি আমার সঙ্গে সহযোগিতা করার জন্য এবং জুনিয়র ডাক্তারদেরকে ভিডিও শেখানোর জন্য এই ভিডিওটা দেওয়ার পারমিশন দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।